আসসালামু আলাইকুম দর্শক। এখন শীতকাল, আমরা এই শীতে ভালো ভালো জিনিস অবশ্যই আশা করি। এটা শীতকালেই পাওয়া যায়। এটাকে অনেকে রাই শাক বা সর্ষে শাক বলে। আমরা আজকে এটার ভর্তা খাবো। এই শাকটা গরম ভাতের সাথে ভর্তাটা ভীষণ মজা। এই চাটনিটা অনেক উপকারীও বলে অনেকে। ঠান্ডা লাগলে, খারাপ লাগলে অনেকে এই সর্ষে শাক ভর্তা করে গরম ভাত খায়। আজকে আমরা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখব তার স্বাদটা কেমন। অবশ্যই অতুলনীয় এই স্বাদ, না খাইলে বুঝতেই পারবেন না। আপনারাও বাসায় এই শাকটা নিয়ে ট্রাই করবেন। এটা শীতকালে বেশি পাওয়া যায়। এখন শীতকাল চলছে, শীতের সিজন। এই সিজনে শাকটা অ্যাভেলেবেল পাবেন। দেখুন শাকটা কেমন করে বাছতে হয়। কড়া কড়া পাতাগুলো সব ডাঁটি ছাড়া বেছে নেবেন। তারপর এটা ভালো করে ধুয়ে পানি ঝরঝরা করে নেবেন। যেহেতু এটাতে বালু টালু না থাকে, যেহেতু এটা আমরা কাঁচা খাবো, ভালো করে ধুয়ে নিতে হবে। আগে পাতাটা একটা একটা করে বেছে নেবেন যাতে পোকামাকড় না থাকে। শাকে অনেক পোকামাকড় থাকে, সেই থেকে সাবধান। একটু বেছে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন একটা একটা পাতা করে করে। এই আমার চ্যানেলটা ইউটিউবে, ফেসবুক পেজে পাবেন, অবশ্যই দেখবেন। পারভীন সিরাজ ঘরোয়া রেসিপি নামে। শাকটা ভালো করে ধুয়ে পানি ঝরা করে নিয়ে শাকটা আমরা এখন কেটে নেব কুচি কুচি করে। এর মধ্যে আমার লাগবে শুধু পেঁয়াজ, লবণ আর শুকনো মরিচ। আমি সব আগে থেকে রেডি করে রাখছি। শুকনো মরিচগুলা আমি তেলে ভাজছি। আপনারা চাইলে এমনিও ভাজতে পারেন বা তেলেও ভাজতে পারেন। তেলে ভাজলে কি হয়, একটা কটকটে ভাব থাকে, সেটা আর থাকে না এবং ভালো করে হয়, মচমচে হয়। পেঁয়াজগুলাও শাকের মতো কুচি করে নেবেন। ছোট ছোট কুচি টুকরো হয় ওরকম আকারে। আমি ওরকম করে কাটছি। দেখুন আমি কিভাবে কুচি করলাম। এভাবে কুচি করে নিলে কি হয়, শাকের সাথে এটা ভালো করে মিশে যায়। যারা কম পেঁয়াজ খায় তারা কম দিবেন, যাদের মন চায় বেশি পেঁয়াজ দিবেন। তারপর শুকনো মরিচগুলো একটু লবণ নিয়ে, স্বাদ মতো লবণ এখানে যা লাগবে অতটুকু এক চিমটি নিয়ে মরিচগুলো পুর করে নেবেন। পুর করে নিয়ে পেঁয়াজটাও এর সাথে মেখে ফেলবেন। তারপর এখানে শাকগুলা একসাথে আস্তে আস্তে মাখতে থাকবেন। দেখতে মনে হচ্ছে অনেকগুলা, মাখার পরে একটুখানি হয়ে যাবে, কমে যাবে। যখন আপনি লবণ দিয়ে মরিচ দিয়ে হাতে চটকাবেন তখন শাকটা একদম কমে যাবে, একটুখানি হয়ে যাবে। দেখবেন আজকে যখন আপনি এটা করবেন, এটা নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। এই শাকগুলা এমনই মজা, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। ভর্তা বা চাটনি হিসাবে আপনি এই শাকটা অনায়াসে খেতে পারেন। দেখুন এর কালারটা অনেক সুন্দর, লোভনীয় লোভনীয় কালার। এটা খেতে অনেক মজা। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন।